শুভেন্দু অধিকারী পরিষ্কারই বলতেছে যে আপনি এই যে এত বড় গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনাকে আমাদেরকে মালা পরিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে নিয়ে আসতে হবে। আমাদের এখানে একটা, যেটাকে আমি বলি ধর্মীয় জাতিবাদ, মানে জাতিবাদের দুটো ধরন আছে। একটা হলো যেটা সেকুলার জাতিবাদ, হ্যাঁ, আমরা আওয়ামী লীগের আমরা দেখেছি, এটা সেকুলার জাতিবাদ। আমি নিজেও কিন্তু অত সেকুলার ছিল না, কিন্তু ওই সেকুলার জাতিবাদই কিন্তু আওয়ামী লীগের ধ্বংসের একটা বড় কারণ ছিল। এই সেকুলার জাতিবাদ একটা বাইনারির মধ্যে বাস করে, তার শত্রু কিন্তু ইসলাম, ফলে সে ইসলামকে সত্য মনে করে। আবার অন্যদিকে যারা ইসলামের কথা বলে তারা মনে করে যে তারা একমাত্র সহি ইসলামের ধারক, এবং তারা পাল্টা ইসলামকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করার জন্য। তো এটার যেতে সমস্যা হয় যে আপনি যখনই এই ধরনের একটা ধর্মীয় জাতিবাদটা আপনার দেশে গড়ে ওঠে, ধরুন একটা ইসলামী জাতিবাদ গড়ে উঠলো, এটার তো একটা প্রতিক্রিয়া পশ্চিমবাংলায় ঘটবে, প্রতিবেশী রাজ্যে ঘটবে, ফলে এটা আপনার প্রতিক্রিয়া ত্রিপুরায় ঘটবে, এর প্রতিক্রিয়া আসামে ঘটবে, যেটা ঘটেছে। এবং শুভেন্দু অধিকারী পরিষ্কারই বলতেছে যে আপনি এই যে এত বড় গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনাকে আমাদেরকে মালা পরিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে নিয়ে আসতে হবে, সেটা বলতে পারছে। কিন্তু বলতে পারছে কেন? ওরা কিন্তু প্রথম থেকেই বলছে যে এই 5ই অগাস্টের গণ অভ্যুত্থান এটা একটা ইসলামী গণ অভ্যুত্থান হয়েছে, এখানে একটা ধর্মীয় মব সৃষ্টি হয়েছে, এবং তাদের পক্ষে তারা মেলা যুক্তি পেয়েছে, মাজার ভাঙা একটা যুক্তি পেয়েছে। আমাদের এখানে ধরুন জামাতে ইসলামের যে ক্ষমতা, তার যে পক্ষে যে আপনার ভোট আসা, এটাকে তারা একটা ইন্ডিকেটর আকারে তারা ধরেছে। এবং একই সঙ্গে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে আমাদের দিক থেকে যে ধরনের মেসেজ যাবার কথা ছিল, একটা মেসেজটা কি, যেটা আমি শুরু থেকে বলেছিলাম যে আমরা একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশনের মতো একটা পদক্ষেপ আমাদের নেওয়া দরকার। আমাদের একটা জাতীয় সরকার হওয়া দরকার, এবং সেখানে আওয়ামী লীগ কি এমনকি জামাত সহ আমরা এমন একটা কাউন্সিল করব যে মূলত আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগ তো আপনি পরাজিত, আওয়ামী লীগ তো আসার তো দরকার না। আপনি বলছিলেন আওয়ামী লীগ বলিনি, আমি বলছি যে আপনার সরি আমি যদি বলে থাকি আমি জানি না বলেছি কেন, আমি রিকনসিলিয়েশন আওয়ামী লীগ সহ না, আওয়ামী লীগের পরাজয়ের পরেও তার সঙ্গে তো আপনার রিকনসিলিয়েশন লাগবে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি দিতে হবে, কেন তারা অপরাধ করেছে সেটা খুঁজে বের করতে হবে, আপনার তো ন্যায় বিচার করতে হবে। ফলে ন্যায় বিচারের জন্য যেমন ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন করেছিলেন, হ্যাঁ, ম্যান্ডেলা, ওই জন্য আওয়ামী লীগের কথা বলেছি। আপনি তো আওয়ামী লীগকে বাইরে, আপনার পুরনো আমার ভিডিওগুলো শুনুন, তার পরিষ্কার দেখবেন। পুরনো কি সাউথ আফ্রিকা লম্বা লড়াইয়ের পরে যখন আপনার যে শ্বেতাঙ্গ শাসন শেষ হলো, তখন ম্যান্ডেলা বললেন যে আমাদের ট্রুথ এবং কি জাস্টিসের একটা কমিশন লাগবে। তো আমরাও ট্রুথ অ্যান্ড জাস্টিসের একটা কমিশন আমি চেয়েছিলাম, এরই আমি নাম দিয়েছিলাম রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশন হচ্ছে যে অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে, বা আওয়ামী লীগের আমলে যে আপনার ধরুন এই যে ক্যাপাসিটি পেমেন্টের নামে যেসব আইনগুলো হয়েছে, এটা লুটপাট যেটা হয়েছে, বিদ্যুতের কথা, বিদ্যুৎ কারবারে আমাদের অর্থনৈতিক যে মারাত্মক ক্ষতি হয়েছে, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা একটা রিকনসিলিয়েশন আমরা যেতে পারি। দেখুন, যারা এখান থেকে টাকা লুটপাট করে নিয়েছে, আমাদের সেই ফরেন্সিক ক্যাপাসিটি নাই যে আপনি মুখে বলবেন টাকা নিয়ে গেছে, কিন্তু আপনাকে তো প্রমাণ করতে হবে। আপনি যদি বিদেশি গিয়ে বলেন যে আপনার ওরা টাকা নিয়ে গেছে, কি আপনার ওই গ্রুপ টাকা নিয়ে গেছে, তাতে তো যথেষ্ট না, আপনাকে তো প্রমাণ দিতে হবে। আমাদের টাকা ফেরত না দিয়ে প্রমাণ দিতে হবে। ফলে যারা টাকা লুটপাট করে তাতে কোনো প্রমাণ রেখে যায় না। ফলে রিকনসিলিয়েশনের মানেটা হলো আপনি পলিটিক্যাল রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আপনি কিছু কিছু অ্যাসেট রিকভারি, যেটাকে বলে এই সম্পদ পুনরুদ্ধারের আপনি একটা নেগোসিয়েশন আপনি যেতে পারেন। এটা পৃথিবীর বহু দেশে হয়েছে।